আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দই পরোটা। দেখুন কিভাবে দই পরোটা বানাতে হয়। বাটিতে আগে দই নিয়ে নিয়েছি। এটা টক দইও দিতে পারেন, মিষ্টি দইও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডারটা কিন্তু দিতেই হবে। যে দেখুন কর্নফ্লাওয়ার পাউডার দেওয়ার পরে দইটাকে কীরকম ফুলে ফেপে উঠবে। আর নিয়ে নিলাম ময়দা। এখানে আমি 4 কাপ মতো ময়দা নিয়েছি। আর দিলাম সাদা তেল। দিতে হবে অল্প পরিমাণে লবণ স্বাদ মতো, আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ঠিক এভাবে ময়ামটা যতক্ষণ না ময়দাটা এরকম গুটি হয়ে যাচ্ছে। যে দেখুন দইটা কত ফুলে উঠেছে, একটুখানি দই ছিল আর ফুলে কতটা হয়ে গেছে। দিয়ে দিলাম একই বাটিতে গরম পানি। গরম পানিটা কিন্তু দিতেই হবে, নইলে নরম হবে না। আর কালো জিরিটা আগে দিলেই হতো, আমি ভুলে গেছিলাম, তাই জন্য কালো জিরে এখানে দিয়ে দিলাম। আপনারা ময়দাতে দিয়ে নেবেন। দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে ঠিক এভাবে 15 মিনিট মতো রেখে দিতে হবে। চাপনা দিয়ে সাইডে রেখে দেব। এই যে 15 মিনিট পর কত নরম হয়ে গেছে। ময়দাটা ঠিক এভাবে মালিশ দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এভাবে আর একটুখানি ময়াম করে নিতে হবে ময়দাটাকে কড়া বেলুনে তেল দিয়ে। ঠিক এভাবেই ময়াম করে নিতে হবে। তারপরে গুটি কেটে নেব। ঠিক একটা রুটির সমান করে গুটি কেটে নিতে হবে। ঠিক এভাবে আমার এখানে সবগুলো একে একে গুটিগুলো কেটে নেব। ঠিক এভাবে রুটির সমান সমান করে, লুচির থেকে একটু বড়। এই যে দেখুন আমার এখানে 6টা আছে। সবগুলোকে বেলে নেব একে একে। এখানে ময়দা লাগবে না, বেলতে গিয়ে একটু সাদা তেল দিয়ে এপিট ওপিট ভালো করে দু পিঠই ভালো করে বেলে নিতে হবে, যেন চারিদিকটা একটু সমান হয়। কড়া বসিয়ে কড়াতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিতে হবে। যে কড়াটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, নইলে ওপরটা পুড়ে যাবে। দেখুন ঠিক এভাবে এপিট ওপিট উল্টে পাল্টে তেল বা ঘি বা বাটার দিয়ে ভেজে নেবেন। দেখবেন কত নরম আর কত সফট হবে। এটা আপনারা চিলি চিকেন, চিকেন কষা আর যা ইচ্ছা দিয়ে খেতে পারেন। আবার আলু ভাজা দিয়েও খেতে পারেন। দেখবেন কত সফট হয়ে কত নরম হয়। এই যে রেডি। ঠিক এখানে কীরকম লাগছে, নাদ রুটির মতো না, কিন্তু তার থেকেও এটা স্বাদ বেশি। দেখবেন খুবই টেস্টি হবে আর কত নরম সফট হয়েছে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। একদিন বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন।